মন্ত্রিসভায় পরিবহন দফতরে নতুন নিয়োগের সিদ্ধান্ত। 10টি পঞ্চায়েতে প্রাথমিকভাবে নারী আদালত চালুর সিদ্ধান্ত গৃহীত। তপশিলি আবাসিক পড়ুয়াদের স্টাইপেন্ড বাড়ল মন্ত্রিসভার সিদ্ধান্তে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সংস্কৃতিতে জোরদার উদ্যোগ। বন্দে ভারত চালুর সম্ভাবনার ইঙ্গিত মন্ত্রীর। ত্রিপুরা রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সেই সব সিদ্ধান্তের কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পরিবহন দপ্তরে 32 জন গাড়ি চালক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। 32 জন ড্রাইভার নিয়োগ করা হবে। এই নিয়োগ করবে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আর পরিবহন দপ্তর। দীর্ঘদিন ধরে শূন্য পদে পরিষেবা ব্যাহত হচ্ছিল বলে দাবি মন্ত্রীর। এই নিয়োগের ফলে দপ্তরের কাজকর্মে গতি আসবে বলে আশা প্রকাশ করা হয়। সরকারি যানবাহন পরিষেবা আরও কার্যকর ও সময়োপযোগী হবে বলেও উল্লেখ করেন তিনি। এরপর তিনি জানান, সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের অধীনে নারী আদালত নামের নতুন প্রকল্প চালু করা হবে। প্রাথমিকভাবে রাজ্যের 10টি পঞ্চায়েতে এই প্রকল্প শুরু হবে। তবে নারী আদালত নামে একটা নতুন স্কিম পাইলট প্রজেক্ট হিসাবে আমরা ঘোষণা করছি এবং টু স্টার্ট উইথ শুরুয়াতটা আমরা করব রাজ্যের 10টা পঞ্চায়েতে। কোন কোন সেই পঞ্চায়েত? নর্থ ত্রিপুরাতে কদমতলা ব্লকের অধীন ফুলবাড়ি পঞ্চায়েত, ঊনকোটি জেলায় চণ্ডীপুর ব্লকের অধীন শ্রীরামপুর পঞ্চায়েত, খোয়াই জেলায় আমাদের খোয়াই আড়ি ব্লকের অধীন ওয়েস্ট সোনাতলা পঞ্চায়েত, পশ্চিম জেলায় বামুটিয়া আড়ি ব্লকের অধীন লেম্বুছড়া পঞ্চায়েত, সিপাহীজলা জেলায় নলছড়ে খেদাবাড়ি পঞ্চায়েত, গোমতী জেলায় টেপানিয়া আড়ি ব্লকের অধীন টেপানিয়া পঞ্চায়েত, সাউথ ত্রিপুরা জেলায় সাতচাঁদ ব্লকের অধীন বিবেকানন্দ পল্লী পঞ্চায়েত এবং ধলাই যেহেতু আমাদের অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, তাই ধলাই জেলায় আমাদের সালেমা আড়ি ব্লক, দুর্গা চৌমনি আড়ি ব্লকের অধীন আমরা 3টা পঞ্চায়েত আমরা সিদ্ধান্ত নিয়েছি। সিঙ্গানলা পঞ্চায়েত, হালাহালি পঞ্চায়েত, নর্থ হালাহালি পঞ্চায়েত। গ্রামীণ স্তরে মহিলাদের ন্যায় বিচার পাওয়ার প্রক্রিয়া সহজ করাই মূল লক্ষ্য। নারী সংক্রান্ত পারিবারিক ও সামাজিক বিরোধ দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। আবাসিক তপশিলি জাতি পড়ুয়াদের স্টাইপেন্ড 80 টাকা থেকে বাড়িয়ে 100 টাকা করার সিদ্ধান্ত মন্ত্রিসভায় গৃহীত হয়েছে। দরিদ্র পরিবারের পড়ুয়াদের আর্থিক সুরাহা দিতেই এই বৃদ্ধি। শিক্ষায় অনুপ্রেরণা যোগাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। এছাড়া বাংলাদেশের সহকারী হাইকমিশনের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ বৈঠকের কথাও তুলে ধরেন মন্ত্রী। দ্বিপাক্ষিক বাণিজ্য, সংস্কৃতি ও পর্যটন প্রসারে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান। বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার গতকাল আমার অফিসে এসেছিলেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন এবং এটা সৌজন্যমূলক সাক্ষাৎকার বলতে পারেন। বিভিন্ন বিষয় আলোচনায় উঠে এসছে এবং আমরা যেমন আশাবাদী, উনিও আশাবাদী। উনি বাংলাদেশ সরকারের প্রতিনিধি ত্রিপুরা রাজ্যে। পরিষ্কার ভাষায় উনি আশা ব্যক্ত করেছেন যে আগামী দিনে আমাদের ভারত বাংলার যে মৈত্রী, ভারত সরকার, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমরা যেটা চাইছি যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো উন্নত করতে, ব্যবসা বাণিজ্য সংস্কৃতি আদান প্রদানের মাধ্যমে উনিও সেই জিনিসটাতেই জোর দিয়েছেন। রেলের বিষয়টা দুদেশের সরকারের উপর নির্ভর করবে। মাত্র সরকার গঠন হয়েছে, বিগত 4-5 দিন আগে সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানও হয়েছে। তো স্বাভাবিকভাবেই সরকারের এখন প্রায়োরিটি থাকবে যে বিগত সরকারের যে উন্নয়নমূলক কাজগুলো আছে সেটাকে ত্বরান্বিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং ভারতবর্ষের সরকারও আমরা সেই জিনিসটা। একই সঙ্গে ত্রিপুরা থেকে বন্দে ভারত পরিষেবা চালুর সম্ভাবনার ইঙ্গিত দেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সর্বোপরি মন্ত্রিসভায় পরিবহন দপ্তরের নতুন নিয়োগের সিদ্ধান্ত। 10টি পঞ্চায়েতে প্রাথমিকভাবে নারী আদালত চালুর সিদ্ধান্ত গৃহীত। তপশিলি আবাসিক পড়ুয়াদের স্টাইপেন্ড বাড়ল মন্ত্রিসভার সিদ্ধান্তে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সংস্কৃতিতে জোরদার উদ্যোগ। বন্দে ভারত চালুর সম্ভাবনার ইঙ্গিত মন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।